নতুন বছর কেমন যাবে তা নিয়ে আমাদের কৌতূহল সকলেরই আছে। প্রত্যেকেই চান যাতে এবছর পুরনো সমস্যা কেটে যাক, টাকা পয়সার অভাব না থাকুক, বাড়িতে সুখ সম্পদ সমৃদ্ধি এবং অগ্রগতি আসুক। এর জন্য সৌভাগ্যের প্রয়োজন। অনেক সময় সামান্য কয়েকটি জিনিসের জন্য আমরা ভাগ্যকে কাজে লাগাতে পারি না। ঘরের সামান্য অদল বদল বা বাস্তুতে একটু বদল আনলেই আমাদের ভাগ্য বদলাতে পারে। আসুন জেনে নিই বাস্তুকে ব্যবহার করে কিভাবে অর্থভাগ্য নিজেদের অনুকূলে আনা যায়। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। যদি ঘাড়ে নিয়ে ঋণের বোঝা চাপতে শুরু করে ঋণ মুক্তির উপায় না মেলে, তাহলে বাড়ির ভিতরে উত্তর পশ্চিম দিকে কাঁচ বা কাঁচের আয়না লাগান। এতে করে ঘরের সুখ সমৃদ্ধি বাড়ে। তবে লক্ষ্য রাখবেন, কাঁচের রং যেন লাল, মেরুন, কমলা না হয়। অর্থ চাইলে তুলসীর পুজো করতে হবে। সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায় হলো তুলসী পূজন। তুলসী গাছ না থাকলে নিয়ে আসুন। নববর্ষে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি তুলসী গাছ লাগান। সকালে তুলসীকে জল নিবেদন করুন এবং প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে ঘরে সুখ শান্তি বজায় থাকবে। তবে রবিবার ও একাদশীতে তুলসী স্পর্শ করবেন না বা জল দেবেন না। বাড়িতে ক্যালেন্ডার ঝোলাতে হলে শুধুমাত্র পূর্ব, পশ্চিম বা উত্তর দিকে রাখুন। এতে করে ঘরে সুখ সমৃদ্ধি থাকে। ভুলেও দক্ষিণ দিকে নতুন ক্যালেন্ডার রাখবেন না। ক্যালেন্ডারটি উত্তর পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ। এটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। প্রতি সপ্তাহে বাড়িতে লবণ জল দিয়ে মুছে নিন। প্রতি রবিবার এই প্রতিকার করলে ভালো হবে। এটি করলে ঘরে নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচকতা আসে। এছাড়া সপ্তাহে একবার স্নানের জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করুন। আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট আসতে থাকে এবং ঝগড়া বিবাদ লেগে থাকে, তাহলে বাড়ির শৌচাগার ও ওয়াশরুম পরীক্ষা করুন। দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট থাকলে আপনার আর্থিক লাভ কোনোদিনও আসবে না। টয়লেট উত্তর বা উত্তর পশ্চিম দিকে তৈরি করতে পারলে ভালো। টয়লেট কখনোই রান্নাঘরের সামনে বা পাশে তৈরি করবেন না। এই সমস্ত ক্রিয়া বা টোটকা করার সময় অবশ্যই মনের ধৈর্য, ভক্তি এবং বিশ্বাস নিয়ে করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।